জি ভাইয়া দেখছি। মানে একটা পোর্টফোলিও সাইট থাকে। তো আমরা এখন থেকে আমাদের একটা পোর্টফোলিও সাইট বিল্ড করার ট্রাই করব। সেটা আমরা আস্তে, আস্তে পরে আবার মডিফিকেশন করে আপডেট করে আমাদের মতো চেঞ্জ করে নেব। তো আমরা যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে এইরকম একটা ওয়েবসাইট বানাবো। এটা আমার ওয়েবসাইট, মানে আমার পোর্টফোলিও ওয়েবসাইট। তো এটা এটা যদি আমরা দেখি তাহলে এটাতে কি আছে? এটাতে একটা নেভবার আছে। নেভবারে হোভার করলে কিছু একটা অ্যানিমেশন হচ্ছে। এই অ্যানিমেশন গুলো আমরা আপাতত অ্যানিমেশন গুলো আমরা যখন আমরা সিএসএস এর অ্যানিমেশন, তারপরে বিভিন্ন অ্যানিমেশন শিখবো, বিভিন্ন অ্যানিমেশন ক্লাস লাইব্রেরির সাথে পরিচিত হব, তখন আমরা এগুলো করব। আপাতত আমরা এগুলো বাদ দেব। তারপর আমরা দেখতেছি যে এইখানে আমরা নিচের দিকে যাওয়ার সময় আমাদের নেভারের কালারটা চেঞ্জ হয়ে যাইতেছে। এটাও আমরা পরে দেখব। এখানে জাভাস্ক্রিপ্ট কিছু কাজ আছে, সেটা আমরা জাভাস্ক্রিপ্ট শেখার পর করব। আর তাছাড়া আমাদের যে এখানে যতটুকু আছে, একটা এই পাশে একটা ছবি আছে, এই পাশে একটা ইয়ে আছে। তারপর আছে হচ্ছে এখানে আমার অ্যাবাউট সেকশন আছে। তারপর এখানে আছে হচ্ছে আমার এই অ্যানিমেশনটা আমি পরে আপনাদেরকে দেখাবো। কারণ আমরা যখন অ্যানিমেশন লাইব্রেরির সাথে কথা মানে পরিচিত হব, তখন এগুলো আমরা করে ফেলবো। এগুলা খুবই ইজি। তারপর আমাদের আছে এখানে আছে একটা স্কিল সেকশন। এখানে আমার কি, কি স্কিল আছে আমি সেগুলো শো করতেছি। শো হলে ক্লিক করলে আমাকে আলাদা একটা পেজে নিয়ে যাবে। আমাদের একটা কার্ডে ক্লিক করলে আমাদের কার্ডগুলো একটু হোভার ইফেক্ট একটা অ্যানিমেট হচ্ছে। এটাও আমরা পরে শিখবো। আমরা আপাতত এখানে টেমপ্লেটটা তৈরি করার ট্রাই করব। ঠিক আছে? এখানে হচ্ছে আমার প্রজেক্টের লিঙ্কগুলো আছে বা প্রজেক্টের ডিটেইল আছে। ডিটেইলে ক্লিক করলে আমাকে ডিটেইল পেজে নিয়ে যাবে। এরকম কিছু। এখানে আমার একটা সেকশন আছে যেটা হচ্ছে ব্লগ সেকশন। আর এখানে আছে একটা কনট্যাক্ট সেকশন, যেখানে মেসেজ কিছু করলে সেটা আমার ইমেইলে চলে আসবে। এই ছিল আমার এইটুকু পর্যন্ত। তারপর হচ্ছে একটা ফুটার আছে। এইটুকুই আমাদের ইয়ে। তো এটা আমরা ক্রিয়েট করব। এবার আমরা একদিনে তো ক্রিয়েট করতে পারবো না। আমাদের বেশ কিছুখানিক সময় লাগবে। আর আমরা যদি ডাইরেক্ট HTML ইউজ করব, HTML তো লাগবেই আমাদের। কিন্তু তার সাথে যদি আমরা র CSS ইউজ করি, সেক্ষেত্রে বিষয়টা আমাদের জন্য খুবই প্রবলেমেটিক হয়ে যাবে। কারণ অনেক কোড লিখতে হবে। সেজন্য আমরা এই আমার ইয়েটা রেসপন্সিভও, মানে আমার এটা ফোনে একরকম দেখাবে, তারপর হচ্ছে ইয়েতে একরকম দেখাবে। এটা ফুললি রেসপন্সিভ। এটাও আপনাদেরকে বলে দিতেছি। তো আমরা এরকম একটা জিনিস তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমরা HTML CSS তো ইউজ করবোই। তার পাশাপাশি আমরা ইউজ করব হচ্ছে CSS এর একটা ইউটিলিটি লাইব্রেরি, সেটা হচ্ছে টেলউইন্ড, টেলউইন্ড CSS। তো সবার প্রথমে আমরা একটু টেলউইন্ডের ওয়েবসাইটে যাই, লিখে সার্চ দিই টেল পয়েন্ট CSS। তো এখানে আসলে আসুক, আসছে। তারপর আমরা কুইক স্টার্টে ক্লিক করব। এখানে দেখেন ইনস্টলেশন আছে। এখান থেকে আমরা এই যে এই প্লে সিডিএন এটাতে ক্লিক করব। এখানে আসার পর এখানে আমাদেরকে বলে দিবে কি, কি করতে হবে। আসলে ডেভেলপমেন্টের এটা হচ্ছে একটা ইয়ে, যে আমরা সবকিছু মনে রাখতে পারি না। আমাদের রিসার্চ, তারপরে ডকুমেন্টেশন পড়তে হয়। যে এগুলো যত ভালো করতে পারে সে তত ভালো ডেভেলপার। আচ্ছা, তো এই তো গেল আমাদের ইয়ে, যে কিভাবে ইয়ে করতে হবে। সবার প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটটা বানানোর জন্য তাহলে কি করব? আমাদের আগের প্রসেস অনুযায়ী আমরা আমাদের ফাইল সিস্টেমে আসব। এগুলোকে সরিয়ে নিলাম। ফাইল সিস্টেমে আসলাম। এখান থেকে আমি সার্চ করলাম ওয়েব। এখানে আমার এই পর্যন্ত সবগুলো ইয়ে আছে। তো এখান থেকে আমি একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে
নাম দিচ্ছি আমি হচ্ছে মাই পোর্টফোলিও মাই পোর্টফোলিও। তো এটাকে আমি এখন আমাদের ভিএস কোডের মাধ্যমে অন করব, মানে চালু করব। চালু হয়ে গেছে, এটাকে আপাতত আমি অফ করে দিলাম। তো এখন আমি এখানে প্রথম কাজ হচ্ছে আমার একটা ফাইল ক্রিয়েট করা, সেটা হচ্ছে index.html। আমার ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আমার টেলউইন্ডের ওয়েবসাইটে আসলাম। এখানে বলতেছে যে add the Placidian script to your HTML, added the Placidian script to the head tag of your HTML, এটা বলতেছে। তো আমি এটাকে নরমালি কপি করে নিব, পুরোটাকে আমি কপি করে নিলাম, সেভ করে দিলাম। এটাকে আপাতত আমি সরাই দিলাম। এখন এটাকে আমি আমাদের লাইভ সার্ভারের মাধ্যমে অন করব, দেখি কি আসে। হ্যাঁ, দেখেন চলে আসছে। তারপর এখানে এটা বলছে কনফিগারেশন করার জন্য, থিম কালার চেঞ্জ করার জন্য। এটা আমরা পরে দেখতেছি, এটা আপাতত আমরা না দেখলেও চলবে। আমরা এগুলো অ্যাডভান্স জিনিস আমরা এই নরমালি শিখার পর তারপর আমরা এখানে মুভ করব। তো দেখেন আমাদের এখানে কিন্তু এটা টেলউইন্ড সিএসএস অ্যাড করা হয়ে গেছে। দেখেন আমরা যদি এইখানে ইয়ে করতে চাইতাম, মানে আমাদের হ্যালো ট্যাগটাকে, হ্যালো এলিমেন্টটাকে আমাদের আমাদের এই হ্যালোটাকে আমরা যদি স্টাইল করতে চাইতাম, তাহলে আমাদের কি করতে হতো? আমাদের সবার প্রথমে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে হতো, তারপর সেটাকে হেডের মধ্যে লিঙ্ক আপ করতে হতো। তারপর আমাদের সেই সিএসএস ফাইলের পর এইখানে ক্লাস বা আইডির মাধ্যমে সেটাকে সিলেক্ট করতে হইতো। তারপর ওই ফাইলে গিয়ে আমাদেরকে লিখতে হইতো যে এটা ক্লাস হবে, এটা আন্ডারলাইন, ফন্ট হবে বোল্ড, তারপর টেক্সট হবে এত 3 এক্সেল। তো এই সমস্ত কিছু আমাদেরকে আর করতে হবে না, কারণ আমাদের কাছে এখন আছে টেলউইন্ড সিএসএস। এখন আমরা এইভাবে তো সমস্যা, আর আমি আর কাউরে পর থেকে অ্যাক্সেস দেব না যদি আপনারা টাইমলি জয়েন না হন। এই তো আমাদের গেল। এখন আমরা আমাদের কাজ শুরু করে দেই। আমাদের সবারই সিমেন্টিক এবং নন সিমেন্টিক ট্যাগ সম্পর্কে ধারণা আছে। আমরা যতটা পারবো এটা সিমেন্টিক ট্যাগ ইউজ করে করার চেষ্টা করব, কারণ এটা আমাদের বেস্ট প্র্যাকটিস আর এসইও ফ্রেন্ডলি, সেই জন্য আমরা সেটাকে ফলো করারই চেষ্টা করব। দেখেন যেহেতু এখানে আমাদের কি আছে, একটা নেভবার আছে প্রথমে। তো আমরা আজকে নেভবারটা ক্রিয়েট করব। নেভবারটা ক্রিয়েট করার জন্য নেভবারের আমাদের বেসিক স্ট্রাকচারটা কেমন হবে? বেসিক স্ট্রাকচারটা হবে হচ্ছে নেভ ট্যাগের মধ্যে একটা লোগো আছে বা আমার নাম আছে, সেহেতু আমি দিচ্ছি হচ্ছে H4। এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিও দিচ্ছি নাম, এটা হচ্ছে আমার নাম। তারপর কিছু লিঙ্ক আছে, তো আমি লিঙ্কগুলোকে ইউএল এর মধ্যে এলআই ট্যাগের মাঝখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিখে ফেললাম। এটা পাওয়া থাকুক কিভাবে, যেমন আমার কি নাম আছে এখানে আছে, হুম, অ্যাবাউট, স্কিল, প্রজেক্ট, ব্লগ, কন্ট্যাক্ট। আমি এটা এখন আমার এখানে ক্লিক অ্যাড করে দেব। যেমন এখানে দিচ্ছি আমি হুম,
home, about, project, project, skill, তারপর হচ্ছে কি আছে কন্ট্যাক্ট। আচ্ছা, তো এইটুকু হচ্ছে আমাদের লিঙ্ক অ্যাপের সেকশন। তারপরে আছে আমাদের হচ্ছে একটা বাটন আছে, এই হচ্ছে আমাদের বাটন। এই বাটনটাকে আমরা এখানে অ্যাড করব। তো বাটনের মধ্যে লেখা হচ্ছে, কি লেখা ছিল, হায়ার মি, হায়ার মি। তো এইটুকু হচ্ছে আমার নেটবারের কি বলে মার্কআপ। আমরা যদি এখানে যাই, দেখেন আমাদের নেটবারের মার্কআপ রেডি। এখন আমাদের স্টাইলের পালা। প্রথমে আমাদের এটাকে যদি আমরা সিলেক্ট করি, এখানে আমরা ক্লাস লিখলাম। ক্লাস লেখার পর আমি চাচ্ছি যে এটার ফন্ট হবে হচ্ছে 3XL। কিছুই হয় না, কারণ আমি ভুল ইউজ করছি। তো আমি এখন এখানে আসার পর আমি যদি এখানে আস্তে 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 নিচে যাই, বা এখান থেকে আমি সার্চ করি ফন্ট, টেক্সট, সাইজ, দেখি এখানে কি আসে। ফন্ট সাইজ, হ্যাঁ দেখেন এখানে ফন্ট সাইজ লেখার সাথে সাথে আমার এখানে অনেকগুলো ক্লাস, ইউটিলিটি ক্লাস আমাকে সে দিয়ে দিছে। সে বলতেছে আমি যদি টেক্সট এক্সেস ইউজ করি, মানে এক্সট্রা স্মল ইউজ করি, সেক্ষেত্রে আমার টেক্সট হবে হচ্ছে 12 পিক্সেল। এরকম টেক্সট স্মল ইউজ করলে এটা হবে এইরকম। এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, তবে সেটা আমরা এখন না, আমরা কিছুদিন পরে আবার ট্রাই করব। মানে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো। আমরা যদি ধরে উপরে উঠে যাই, সেক্ষেত্রে আমরা আমাদের ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন বুঝতে পারবো না, যেটা খুবই খারাপ হবে আমাদের জন্য। এখন যদি আমরা এখানে যাই, দেখেন এখন কিন্তু সে পাল্টায় ফেলছে। তো আমি এখানে চাচ্ছি যে তার সাইজ ঠিক আছে, সাইজ ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এটার ফন্ট উইথ এটাকে আমরা চেঞ্জ করবো। তো এখানে লিখে সার্চ দিলাম ফন্ট, এই দেখেন চলে আসছে ফন্ট উইথ। এখানে যদি ক্লিক করলাম, এখানে বলতেছে ফন্ট বোল্ড, ফন্ট এক্সট্রা বোল্ড, ফন্ট ব্ল্যাক, ফন্ট কাস্টম প্রপার্টি চাইলে আমরা ইউজ করতে পারি, ফন্ট ভ্যালু চাইলে আমরা ইউজ করতে পারি। আমরা এগুলো ইউজ করবো না, আমরা বলবো যে ভাই তুমি ফন্ট হয়ে যাও বোল্ড। এখান থেকে আমরা নিয়ে এখানে আসলাম, পেস্ট করে দিলাম। এবার দেখেন আমাদের কি মিলছে, এটা আর এটা মিলছে, মিলে না, এটা একটু বেশি বোল্ড হয়ে গেছে। তো এটাকে আমি একটু এক্সট্রা কম বোল্ড করে দেবো, সেমি বোল্ড করে দিচ্ছি। সেমি বোল্ড না হইলে আমাদের কাছে মিডিয়াম আছে, মিডিয়াম না হইলে আমাদের বেজ আছে, অনেক কিছু আছে। আমরা জাস্ট ধরবো, এখান থেকে এনে এখানে অ্যাপ্লাই করে দেবো। এখন ঠিক আছে, আচ্ছা গেল, এটাও গেল। এত কিছু যাওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সোজাসুজি, দেখেন
এই পাশাপাশি সম্পূর্ণটাকে অ্যালাইন করে ফেলা। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এটাকে স্টাইল শেষ। এখন আমি এটাকে আর এখানে আসবো ক্লাস। এখন দেখেন আমি যদি এটাকে ডিসপ্লে ফ্লেক্স করতে চাইতাম তাহলে কি হতো? আমি এখানে আরেকটা ক্লাস দিতাম। আমাদের সিএসএস ফাইলে গিয়ে আমার লিখতে হতো ভাই তোমার ডিসপ্লে করে ফেলা ফ্লেক্স। আমি এখানে বলে দিতেছি তোমার হবে তুমি ডিসপ্লে করে ফেলো ফ্লেক্স। আমি এইখানে বলে দিব, ওইখানে এপ্লাই হয়ে যাবে। দেখেন সে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স করে ফেলছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সে ডিসপ্লে ফ্লেক্স করে ফেলছে। তারপর আমরা আমাদের আরেকটা ইয়ে ছিল জাস্টিফাই কন্ট্রাক্ট স্পেস বিটুইন। এখন আমি বলবো যে জাস্টিফাই, এটাকে আমি একটু রিলোড দিয়ে দিই, আমাকে সাজেশন দেওয়ার কথা। সলিউশন দিতেছে না, আচ্ছা সমস্যা নাই। আমি এখান থেকে এসে বলবো জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই, এই যে দেখেন জাস্টিফাই স্পেস বিটুইন, ইজ এ স্পেস বিটুইন। এটাকে আমি এখান থেকে নিয়ে কপি করে এইখানে পেস্ট করে দিলাম। এখন সে সবকিছু পাশাপাশি করে ফেলবে। আচ্ছা সে সবকিছু পাশাপাশি করে ফেলছে। এটাও গেল। এখন আমার এটাকে আবার অ্যালাইন আইটেম সেন্টার করতে হবে। এই আমি বল আবার এখান থেকে আমি আবার এখানে আসলাম, এখানে আবার সার্চ দিলাম অ্যালাইন আইটেম, ALIGN অ্যালাইন আইটেম। এই যে এটাকে আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন সব ঠিকঠাক, এইখানে আর কোনো ভেজাল নাই। আমি আমি এটার ইয়ে করে ফেললাম। এখন আমি এখান থেকে এই ক্লাসগুলোকে একটু কপি করব, এখানে পেস্ট করে দিলাম। এই বিটুইনটাকে না দিয়ে আমি বলবো যে ভাই তুমি গ্যাপ দেওয়া হচ্ছে, এই যে আমরা এইভাবে কাস্টম আমাদের, আমরা চাইলে গ্যাপ এখানে 2 দিতে পারি। 2 দিলে কি হবে? সাজেশন দেওয়ার কথা দিতেছে না কেন বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। আমি যদি এখানে আসি, এখানে যদি আমি এসে লিখি গ্যাপ, দেওয়ার কথা, আচ্ছা দেয় নাই তো সমস্যা নাই। আমি ইন্সপেক্ট করে এখান থেকে উপরে গিয়ে এখানে ক্লিক করার পর এটা আর হচ্ছে এই দুজনের মধ্যে পাশে হচ্ছে আচ্ছা এখানে আমরা বুঝতে পারছি না গ্যাপ কত। আমি এখানে গ্যাপ দিয়ে দিতেছি, আমি এখানে গ্যাপ দিতেছি হচ্ছে
20 পিক্সেল। দেখা যাক এখন কি হয়। 20 পিক্সেল অনেক কম হয়ে গেছে। এটা আমি 30 পিক্সেল দিয়ে দেই। এখন ঠিক আছে। তারপর এটার একটু ক্লাসটাকে চেঞ্জ করে দেই। এটা ফন্টটা হালকা আছে। সেজন্য আমি এখানে এসে CLS সবগুলাতে আমি অ্যাপ্লাই করে দিব হচ্ছে যেহেতু আমি হবে ফন্ট কি হবে ফন্টের কালারটা কিরকম দেব আমি এখানে আসি ফন্ট লাইট LIGHT লাইট লাইট করে দেওয়ার পর এখানে আসলে এখন একটু হালকা হয়ে গেছে দেখি তো না হালকা চলবো না হালকা চলবো না এটার আমার নরমাল করে দিতে হবে তারপর টেক্সট করে দিতে হবে হচ্ছে আমার LG সরি MD ঠিক আছে হইছে এখন চলে আফরিন আপু আপনি হ্যান্ড রাইজ করছেন ভাইয়া আপনি ওই যে একসাথে লেখেন না কোডিংটা ওই হ্যাঁ সিলেক্ট করে এটা কিভাবে করেন আমি এটা অনেকবার চেষ্টা করছি বাট পারিনি এইভাবে যে এটা জি ভাইয়া এই যে সিলেক্ট করা ব্যাপারটা কিবোর্ডের কোন অপশনটা এটা দিয়ে এটা সিলেক্ট এটা হচ্ছে আপনি কন্ট্রোল শিফট এবার আপনি যেই যেই পাশে যাইতে চাইতেছেন মানে আপনি যদি উপরে যেতে চান তাহলে উপরের দিক আপ অ্যারো ক্লিক করবেন যদি নিচের দিকে যেতে চান তাহলে নিচেরটা ক্লিক করবেন যেমন আপনি কন্ট্রোল শিফট আপ অ্যারো দিচ্ছেন তো উপরে যাইতেছেন এখন আপনি জি যাচ্ছেন যে না আপনি নিচে থেকে উপরে যাবেন সেক্ষেত্রে আপনি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিবেন আচ্ছা এরপরে আমি লিখলে তখন সবগুলো একসাথে লেখা হবে হ্যাঁ হ্যাঁ এটাকে বলে মাল্টি কার্সর ঠিক আছে আরেকজন হ্যান্ড রেজ করছিলেন উনি হচ্ছে আলিশা মিলার আপু কিছু বলবেন না না ভাই আমি জাহিদ এটা আমার ফেক অ্যাকাউন্ট ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আমি তো মাত্র 2 দিন আগে এই আপনাদের ডেইলি আইটিতে অ্যাডমিশন নিছি আর কি হ্যাঁ হ্যাঁ এসে তো দেখতেছি এখানে আপনি অলরেডি ক্লাস মনে হয় অনেকগুলো হয়েছে হ্যাঁ তো এর আগে আমাদের সেক্ষেত্রে প্রায় 10টা 11টা ক্লাস হয়েছে তাহলে সেই ক্ষেত্রে বাকি ক্লাসগুলো আমরা মানে কোথায় পাবো বা কিভাবে পাবো সেক্ষেত্রে বাকি ক্লাসগুলো আপনারা আপনাদের স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে ওইখানে পেয়ে যাবেন আর তার পাশাপাশি আমরা আমাদের ডিসকর্ডে ক্লাসগুলো প্রোভাইড করে থাকি সেখানেও আপনি চাইলে সেখান থেকে নিতে পারেন আচ্ছা ওই ভিডিও লিঙ্কগুলো কি আমাকে একটু দেওয়া যাবে মানে আগের যে ক্লাসগুলো আছে ওগুলার ভিডিও লিঙ্কগুলো হ্যাঁ দেওয়া যাবে ওই ক্ষেত্রে আপনার আমাদের ডিসকর্ড চ্যানেলে জয়েন হতে হবে ওইটা লিঙ্কটা কি আমাকে একটু দিতে পারবেন ডিসকর্ডের ডিসকর্ড চ্যানেলের লিংক জি কারণ আমাকে আসলে মানে আপনাদের এখানে সিস্টেমটা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে মানে আমি ফটোশপে গ্রাফিক্সের ক্লাসও করলাম কালকে দেখি যে আমার আগে আরো 19টা ক্লাস হয়ে গেছে এই 19টা ক্লাসের মাঝখানে আমাদেরকে কেন জয়েন করা হলো মানে বিষয়টা বুঝলাম না আর কি আবার এখানে আজকে এসে দেখতেছি অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে এটা এতে ভাই করে তো আমি একটা স্টুডেন্ট তো পুরাই না হ্যাঁ একটু হ্যাঁ ঝামেলার মধ্যে পড়ে গেলাম না বুঝতে পারছি ভাইয়া এক্ষেত্রে আপনি আমাদের সিইও যিনি ওনার সাথে কথা বলতে পারেন আমাদের হেল্পলাইনে কল দিতে পারেন হেল্পলাইনে ভাইয়া কথা বলছি ওনারা বললো যে ওনাদের এখানে সিস্টেমই নাকি এরকম তো এটা তো আমাদেরকে আসলে অ্যাডমিশন নেওয়ার আগে তো বলে নাই যাক যেটা হয়েছে এটা তো হয়ে গেছে এখন মানে ভিডিওগুলো যদি পাইতাম তাহলে ধরেন প্র্যাকটিস করতে পারতাম আর কি এই জন্যই মানে একটু রিকোয়েস্ট করা আর কি আপনাকে যে বাকি ভিডিওগুলো যদি একটু দিয়ে আচ্ছা ভাই দিতেন আপনি বা আজকের লিঙ্কটা ক্লাসটা দিতেন দেখেন আমি আপনার জি তারপর আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখেন আমি জি আপনাকে জি সবগুলা ভিডিও লিংক এবং ডিসকর্ড চ্যানেল জি সবগুলো আমি আপনাকে প্রোভাইড করে দেবো আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ওকে ইউ ভাই
তো আমরা এখানে ছিলাম। আমাদের এটা মোটামুটি রেডি। এখন আমাদের বাটনটাকে স্টাইল করতে হবে। বাটনটা ছিল এইরকম। ওকে, যাই আমরা বাটনের কাছে যাই। এখানে আমরা এসে বাটনের নাম লিখি ক্লাস। বাটনে আমরা কিছু ক্লাস এপ্লাই করব। প্রথমে বলতেছি আমি যে ভাই তোমার প্যাডিং তুমি করে ফেলা হচ্ছে। আমি সবার উদ্দেশ্যে বলতেছি আগামীকাল থেকে আমি লেট জয়েন যারা করবেন তাদেরকে আমি আর ইয়ে অ্যাপ্রুভ করব না, কারণ এটা ক্লাসের ফ্রিকোয়েন্সি নষ্ট করে। আশা করি বুঝতে পারতেছেন। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন করি, এটা হচ্ছে আপনাদের ক্লাস টাইমটা কখন কখন আর কবে কবে হবে এই ক্লাসটা? আমি ভাইয়া এর আগে অনেকগুলো ক্লাস নেই নাই, সেক্ষেত্রে আপনাদের ক্লাসের ইয়েটা হচ্ছে আমি প্রতিদিন ক্লাস নেব এই ফেব্রুয়ারি মাস, প্রতিদিন 7:30 আর বাকিগুলো আমি বলতে পারতেছি না। 7:30 থেকে ক্লাস হবে? হ্যাঁ, 7:30 থেকে এই ক্লাসটা হবে। আচ্ছা, 7:30 ভাই থেকে কারণ যদি কি মানে এই যে ভাই এই ক্লাসে 7:30 আমিও থেকে নতুন, ভাই আমি একটু শেষ করে দেই, তারপরে মাজাদুর ভাই আপনি একটু বললেন। ভাই 7:30 থেকে যদি ক্লাস হয়, যেমন 8টা থেকে আমাদের মিটিং হয়, তো সেই ক্ষেত্রে এট আ টাইম 2 জায়গায় জয়েন থাকবো কিভাবে? আপনি 8টা বাজে কিসের মিটিং, মানে আপনার পার্সোনাল কোনো ইয়ে? না না না, এটা ওই যে আপনাদের আমাদের যে ট্রেনার আছে আর কি, উনি মিটিং করে, তারপরে হচ্ছে আমাদের ওই যে মানে আপনাদের এখানের ওনার নামটা কি জানি ভুলে গেছি, মানে আরেকজন আছে উনি নেয় আর কি, মানে হ্যাঁ, মিটিং করাইছে আর কি। এখন এট আ টাইম 2 জায়গায় অ্যাড থাকবো কিভাবে, সেটা সেটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। আপনি চাইলে গুগল মিট থেকে এট এ টাইম 2 জায়গায় জয়েন হইতে পারেন। সেটা ইয়ে না। আপনি আমি ওনার সাথে কথা সেক্ষেত্রে বলব। ক্লাস তো বোঝা যাবে না। ক্লাস বোঝা যাবে না সেটা আমি এগ্রি করতেছি আপনার সাথে। আমি ওনার সাথে কথা বলে দেখি ক্লাসটা পিছিয়ে আনা যায় কিনা। আমি ১ম দিন আপনাদেরকে বলছিলাম যে ফার্স্ট টাইম কখন দিলে ভালো হয়। তো আপনারা কেউ কেউ ঐরকম ভাবে রেসপন্স করে নাই। সেইজন্য এই টাইমটা দেওয়া। ভাই আচ্ছা আমি ঠিক তো আছে। জয়েনই করছি মাত্র 2 দিন আগে। আমি তো আজকেই ফার্স্ট আপনার সাথে মানে এই ক্লাস করতেছি আর কি। আমি তো আচ্ছা জানি ভাই, না বিষয়টা। সমস্যা নাই। আমি এই জিনিসটা নিয়ে ওনার সাথে মানে কথা বলব। তো ভাই কি প্রতিদিনই কি আপনার ক্লাস থাকবে 7:30 থেকে? হ্যাঁ, এই ফেব্রুয়ারি মাস প্রতিদিন 7:30 বাজে আমার ক্লাস থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে ভাই। আচ্ছা, আফরিন আপু আপনি কিছু বলবেন আবার? ভাইয়া আপনি যদি লিঙ্কটা ধরেন 7:10 আগে দেন তাহলে কি মানে মানে একই টাইমে তো শেষ হচ্ছে, তো 7:10 আগে যদি শেষ হয়ে, সরি 7টা বাজে না, 7:30 আগে যদি দেন তাহলে 7:30 সবাই ক্লাসে জয়েন হলো, ওই টাইম থেকে ক্লাস শুরু হলো। এটা এক্ষেত্রে করলে কি হবে কি সমস্যা আপু? হবে? না, সমস্যা হবে না। সমস্যা হচ্ছে আমাদেরকে গুগল মিট ফ্রি ভার্সনে ১ ঘন্টা আমাদেরকে টাইম দেয় মিটিং করার জন্য। সেক্ষেত্রে আমি যদি আপনাকে ১০ মিনিট আগে দিয়ে দেই, ওইটা একটা সমস্যা। কারণ আপনি দেখবেন যারা ১০ মিনিট পরে জয়েন হয়, ওনারা কিন্তু বেশিক্ষণ ইয়ে করে না। আমি আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি ১০ মিনিট আগেই লিঙ্ক প্রোভাইড করে দেব। ঠিক আছে। আচ্ছা, মাজিদুর রহমান ভাই আপনি কিছু বলবেন? আপনি কিছু বলতে নিছিলেন? ভাই আমি বলতে চাইছিলাম ওই যে এর আগে যে আলিশা ভাই যে কথা বললো, আমি ওনার মতন আপনার এই মিটিং ক্লাসে নতুন। আমার এর আগে একটা ক্লাস করছি, গতকালকে আমার ইউনিভার্সিটির ক্লাস ছিল, করতে পারি নাই। আজকে আমারও ইউনিভার্সিটির ক্লাস, আমি ইভিনিং শিফটে লেখাপড়া করি। তো সব মিলে একটু সমস্যার মধ্যেই পড়তেছি আপনাদের সাথে এই মিটিং করতে গিয়ে। তো ক্লাস লিঙ্কগুলা আর ভিডিওগুলা ওনার মতন আমাকে যদি একটু হোয়াটসঅ্যাপ করে দিতেন, বা আপনাদের কোনো লিঙ্কে যদি পাওয়া যেত আমার ঠিক জন্য একটু আছে ভাইয়া, সুবিধা হতো। আমি আমি আমাদের কমিউনিটি গ্রুপে এবং আপনি আমাকে ইনবক্সে নক দিয়ে রাখবেন, আমি আপনাকে সবকিছু প্রোভাইড করে দেব। আর কারো আর কোনো আরেকটা আমাদের জন্য সুবিধা ভাই, আরেকটু মানে আমরা যে এই ক্লাস করতেছি আপনার সাথে, রেগুলার ক্লাস করব,
তো আমাদের জন্য একটা গ্রুপ খুললে পারে, আমরা ওই গ্রুপে ডিসকাস করলে মানে আরো একটু সুবিধা হতো, যেহেতু আমি হ্যাঁ একবারেই ভাইয়া, নতুন। এটা আমাদের ডিসকর্ডে আছে, আপনি সেখানে জয়েন হলে বুঝতে পারবেন। আপাতত আমি আর কারো কোনো প্রশ্ন নিতেছি না, আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। আচ্ছা, তো আমরা এখন হায়ার বাটনটা ক্রিয়েট করব। এখানে আমি প্রথমে বলে দিতেছি যে তোমার পি এক্স মানে হচ্ছে, আচ্ছা আমি এটা আপনাদেরকে পিজি ব্লু এটা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা। তো আমি এখন এখানে যদি px 10 দেই, দেখেন আমাদের দুই পাশে প্যাডিং নিয়ে নিছে 40। তারপরে py আমি যদি এখানে 5 দেই, এখন উপরে নিচে নিয়ে নিবে। আমার তো বেশি দরকার নাই, আমি এখানে দিতেছি 2। চলো, এখন আমি এটার একটা বর্ডার রেডিয়াস দিব। বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য আমি এখানে যদি আবার এখানে আসি, এখানে এসে যদি আমি সার্চ করি বর্ডার রেডিয়াস, দেখেন বর্ডার রেডিয়াস এখানে আমার বলে দিতেছে এক্সট্রা স্মল, স্মল, এমডি। আমরা এখানে এলজিটা ইউজ করব। ইউজ করার পর দেখি বেশি খারাপ লাগতেছে। এখানে আমরা এমডিটাই মনে হচ্ছে আমার ভালো হবে। এমডি দিতেছি, এমডি। এটা আমরা এসএম করে দেই। চলে, এবার চলে। এবার আমাদের টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে হবে। আমি বলছি টেক্সট হবে হচ্ছে হোয়াইট, টেক্সট হোয়াইট করে দিছি। ইয়েস, আমাদের নেটবার রেডি। এখন আমাদের কাজ হচ্ছে এই সম্পূর্ণটাকে একটা হবে না, হবে না, এটা এটা আমি এটাকে বলে দেব হচ্ছে তোমার মার্জিন হবে হচ্ছে অটো, এমএক্স অটো। পাশাপাশি তোমার মার্জিন তুমি অটো করে ফেলবা। তোমার ম্যাক্স উইথ করে ফেলো 7 এক্সেল। দেখেন দুই পাশে সে কিছু জায়গা নিয়ে নিছে। এটার উইথ হচ্ছে এখন 7 এক্সেল, মানে হচ্ছে সম্ভবত 1240 পিক্সেল। এবার আমি এটাকে বলে দিচ্ছি ভাই তোমার পি ওয়াই করে ফেলো তুমি হচ্ছে 3, প্যাডিং নিয়ে এলো 3, এটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে 5। এখন ঠিকঠাক আছে। তো এই দেখেন আমাদের আমরা নেটবারটা ক্রিয়েট করে ফেলছি। খুবই অনেক কম কোড লিখে খুবই সহজে আমরা এটা করে ফেলছি। জাস্ট অল্প কিছু লাইন কোড। আমরা এটাতে চাইলে একটা ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের জন্য এটা খুব ভালো হয়, ভালো দেখা যাবে। কারণ আমরা যেহেতু এখানে কোনো রকম ইউজ করিনি, সেক্ষেত্রে আমাদেরকে
আমাদের এই মার্কআপটাকে একটা কন্টেইনার বলতে একটা ডিবের মধ্যে র্যাপ করতে হবে। সেখানে র্যাপ করার পর এখান থেকে কাট করে এইখানে সেট করে দিতে হবে। সবই হইল, কিন্তু ফ্লেক্সটাকে তো নিলাম না। এই ফ্লেক্সটাকে এখান থেকে কাট করে এখানে নিয়ে যেতে হবে। এইটাকে এখান থেকে সরাইয়া এখানে নিয়ে আসতে হবে। হয়ে গেছে। এখন আমি যদি এখানে বিজি গ্রে 600 দেই, দেখি কি হয়। ওরে বাবারে, এটাতে আমি 200 করে দেই। দেখেন, আগের থেকে আমাদের এটা সুন্দর লাগতেছে, আগের থেকে মোটামুটি অনেক ভালোই লাগতেছে। এটা গেল আমাদের এটা এই গেল আমাদের এইটুকুনি একবার পর্যন্ত। এবার আমরা আমাদের পরের সেকশনটা করব। পরের সেকশনটা করার জন্য আমার প্রথমে এই অ্যানিমেশনটাতে আমি বাদ দিয়ে দিব। এখানে আমার কিছু লেখা আছে, এখানে কিছু লেখা আছে, তারপর এখানে দুটা বাটন আছে আর একটা ছবি আছে, এইটুকুই। আচ্ছা, ঠিক আছে, এটাকে বাদ। এখানে দিলাম মেইন ট্যাগ, এখানে দিলাম একটা সেকশন। সেকশনের মধ্যে আমরা এখানে লিখব হচ্ছে একটা ডিভ, যেটার মধ্যে আমাদের লেখাগুলো থাকবে। এটার মধ্যে দিচ্ছি H4, কারণ এখানে আমাদের হ্যালো আই এমটা থাকবে, এখানে নামটা থাকবে আর নিচে একটু কিছু থাকবে, তারপর বাটনগুলো। ওকে, লিখে ফেলি হ্যালো আই এম। I am H3 I am, আচ্ছা এটা আমার নামই দিয়ে দিই, সুজয় কুমার দাস। তারপর এখানে আমি বলে দিচ্ছি আমার ডেসক্রিপশন, I am a front end developer। গেল এইটুকু। এর নিচে দুটো বাটন আছে, বাটনগুলোকে আমি নিয়ে ফেলবো টিপের মধ্যে। বাটন ইন্টু 2, প্রথম বাটনে আমি লিখবো হচ্ছে কি লিখবো সে হ্যালো, আর হচ্ছে গেট রেজুমে। সে গেট এখানে ক্লিয়ার, শেষ। এবার আসি, এখানে আসি। এখানে এসে আমি প্রথমে বলবো যে ভাই এটা পরে, এটাকে বলে দিচ্ছি আমি যে ভাই তোমার সবার প্রথমে তুমি ফন্ট করে ফেলবো হচ্ছে বোল্ড, টেক্সট করে ফেলবো হচ্ছে 3XL। নাইস। এরপরে এখানে আসতেছি, বলতেছি ভাই তোমার ক্লাস হবে, ফন্ট হবে হচ্ছে এক্সট্রা
বোল্ড, এক্সট্রা বোল্ড, আর হচ্ছে টেক্সট হচ্ছে তোমার 6 বেশি বড় হয়ে গেছে, এটা আমি 4 করে দেই। দেখি, ঠিক আছে, চলবে। এটা আমি ঠিক করে দিচ্ছি। এটা দিচ্ছি হচ্ছে আমি ফন্ট লাইট, জিএসটি লাইট, আর টেক্সট করে দিচ্ছি আমি এসএন, আর এটা টেক্সটের কালারটা করে দিচ্ছি আমি টেক্সট ব্লু 500। হয়েছে, হয়েছে। গেল, এই তিনটার স্টাইল শেষ। এখন এটাতে আসি, এটাতে ক্লাস দিয়ে প্রথম বলে দিই তোমার ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই হবে, আইটেম হবে হচ্ছে সেন্টার, গ্যাপ হবে হচ্ছে 8। আমরা এই বাটনের ক্লাসটা চাইলে ওইখানে অ্যাপ্লাই করে দিতে পারি, কারণ এটা আর ওইটা সেম বাটন। এখান থেকে আমরা এখানে এসে অ্যাপ্লাই করে দিলাম, হয়েছে। বর্ডার রেডিয়াসটা এসএম ছিল, এটাকে আমি রাউন্ডেড করে দিতেছি, সুন্দর হয়েছে। এখন গেট রেজুমে, এটার আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এটার হচ্ছে এটা এইরকমই হবে, জাস্ট এটা রাউন্ডেড হবে। এটা হচ্ছে ক্রস বর্ডার, এটা টেক্সট 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 করে দিচ্ছি আমি। বর্ডার কালার, বর্ডার কালার, বর্ডার কালার, বর্ডার। সুন্দর হয়েছে। এটার যে কালার করে দেওয়া হচ্ছে গ্রে, কে পিজি করে দেওয়া হচ্ছে, এখানে আমি গ্রে কত ইউজ করছিলাম, গ্রে 200, গ্রে 200 ইউজ করছি, দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এটার টেক্সট আমি বলে দিচ্ছি হচ্ছে টেক্সট হচ্ছে ব্লু 500। দেখি,
ঠিক আছে, চলে, সমস্যা নাই। এটাকে একটু নরমাল করে দিতেছি। এখন এটাতে আসতেছি, এখানে এসে বলতেছি যে তোমার ক্লাস হবে হচ্ছে ফ্লেক্স, ফ্লেক্স কলাম হবে হচ্ছে গ্যাপ হচ্ছে তোমার হবে হচ্ছে প্রতিটার মধ্যে 3 মানে 12 পিক্সেল হয়েছে, সুন্দর হয়েছে। এখন আমার কাজ হচ্ছে একটা ছবি অ্যাড করা। এখানে আছি, এখানে ডিবের মধ্যে আমি এখানে একটা আইএমজি ট্যাগ দিলাম। এখান থেকে গুগল থেকে একটা র্যান্ডম জন টু ইমেজ সার্চ করে আনলাম। এখান থেকে এই বেটার ছবিটাকে নিয়ে আসলাম, এক বড় লিঙ্ক। কপি পেস্ট, এরপর হচ্ছে ট্যাব এখানে আসলাম, মাই কিউআর ইমেজ লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে আসলাম, হ্যাঁ ছবি আসছে। এখন আমার কাজ হচ্ছে এটার মধ্যে ক্লাস হাইট ফুল উইথ ফুল রাউন্ডেড ফুল, এখানে আসলাম ক্লাস উইথ হাফ, এটার হাইট দিব হচ্ছে আমি 300 পিক্সেল। অবজেক্ট সেন্টার, class name flex, justify between item center, হচ্ছে তারপর হচ্ছে mx ফটো ম্যাক্স উইথ 7 এক্সেল, মাঝখানে চলে আসছে। এখন এখানে আসি, এখানে এসে বলতেছে হচ্ছে হাইট ফুল, হাইট হচ্ছে আমি 400 পিক্সেল,
এবার এটাতে আমাদের একটা জিনিস বাকি, সেটা হচ্ছে আমাদের একটা বর্ডার বাকি। বর্ডারটা হচ্ছে আমাদের এই কালারের হবে। বর্ডারটা কি অ্যাপ্লাই হয়েছে কিন্তু বোঝা যাইতেছে না। হ্যাঁ, আমার ওখানে এসে বলে দিতেছে ভাই তোমার বর্ডারটা তুমি করে ফেলো 4। এবার ঠিক আছে। তো এইটুকু ছিল আজকের মতো আমাদের। আর 6 মিনিট আছে, এখন আমি আপনাদের থেকে প্রশ্ন নিব।